সীমান্ত জড়ো হয়ে বিএসএফের সঙ্গে লড়াই করে শেখ হাসিনাকে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে তার ফাঁসি কার্যকর করে দেবে। আজকে সেই মানসিকতা বাংলাদেশ আছে। সুতরাং সেই 19 বছর আগে থেকে আজকে পর্যন্ত গণতন্ত্রের যে আবহমান লড়াই, আগামী বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থাপনার যে লড়াই, এই লড়াইয়ের মধ্যে মুগ্ধরা সহ অন্যান্য শহীদ যারা আছেন তারা স্মরণীয় হয়ে থাকবেন এবং আহত যারা তারা আমাদেরকে প্রেরণা যোগাবেন ভবিষ্যতের গণতন্ত্রের প্রশস্ত পথ রচনা করতে। এটাই হোক আজকের দিনের প্রত্যাশা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন প্রধান অতিথির অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শহীদ মীর মুগ্ধর ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই ওয়াসিম সাইদ মুগ্ধ, এই আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। প্রিয় উপস্থিতি, শহীদ পরিবার, আহত সংগ্রামী সহযোদ্ধা, আমার প্রিয় উত্তরাবাসী, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি শত ব্যস্ততার মধ্যে আজকে এখানে এসেছে বিগত 17 বছরের অন্যায় অত্যাচারে নিপীড়িত হওয়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সকল অতিথিবৃন্দদেরকে আপনাদের মূল্যবান উপস্থিতি এখানে আসার জন্য। আজকে আমরা দাঁড়িয়ে আছি স্বৈরাচারী হাসিনা মুক্ত একটি স্বাধীন বাংলাদেশে। এরকম জমায়েত জুলাই 2024-এর আগে কল্পনাও করা যেত না, কথা বলা যেত না হাসিনার বিরুদ্ধে। ফেসবুকে কিংবা চায়ের দোকানে তার বিরুদ্ধে একটা টু শব্দ করলেই উঠিয়ে নিয়ে যাওয়া হতো, বন্ধ করে রাখা হতো আয়না ঘরে, ক্রস ফায়ার দিয়ে লাশটাও গুম করে দেওয়া হতো, কখনো ফেলে দিয়ে আসা হতো হাত পা ফেলে, যাতে আর কখনো